প্রথমেই বলে কালকে যে আমের চাটনির কথা বলেছিলাম, আমের চাটনি কমপ্লিট হয়ে গেছে। আমের চাটনিটা দেখাবো বলেছিলাম, এই যে সেই আমের চাটনি কমপ্লিট হয়েছে। আমের চাটনি যেরকম সবাই করে, নুন হলুদ এটা সবাই জানে যে এইভাবে কেটে আমকে এইভাবে করে। শুধু মশলার মধ্যে একটা মশলা আমি বলবো, যে মশলাটা আমিও শুনেছি, শুনেই করেছি কারোর থেকে। সেটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে চাটুতে যে কড়াইতে যাই হোক একটু তেলে নেবেন, তেলে মশলাটা মিক্সি করে নেবেন, করে আমের চাটনিটা যখন কমপ্লিট হবে তখন ওটা একটু ছড়িয়ে দিয়ে নেড়ে দেবেন, নিয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখবেন ওই আমের চাটনির টেস্টই আলাদা, এত সুন্দর আমের চাটনি। তাই আজকে আপনাদের আমের চাটনির ব্যাপারটা আমি বলেই দিলাম, যে আমের চাটনি এটা আমার আর মেয়ের হয়ে যাবে, বেশ কয়েকদিনের হয়ে গেল, একটু একটু করে খাবো। আর আজকে একটা ফুলকপির আইটেম করছি, আমার কর্তাকে বলে একটু ফুলকপি আনো, ফুলকপি আনলাম, নিরামিষ আজকে মঙ্গলবার, নিরামিষ আমাদের, তাই জন্য ফুলকপির তরকারি। এবার ফুলকপিটা কিভাবে করব, ফুলকপিতে প্রচুর তেল লাগে, তাই জন্য যাতে তেলটা আমাদের বেশি খাওয়াটা হয়, ক্যালোরি আমার হাজবেন্ডের তো নাই, ওটা আরও আমাদেরও ক্ষতিকারক, তাই জন্য ফুলকপিতে বেশি তেল খাওয়া যাবে না। তাই জন্য ফুলকপিটাকে একটু নুন হলুদ গরম জল করলাম, ফুটলো, তার মধ্যে একটু নেড়ে ফুলকপিটা নামিয়ে নিলাম। এইবার ফুলকপিটা করব, আলতো করে একটুখানি ভেজে নেব, ভেজে ফুলকপিটা তুলে নেব, আলুটা তুলে নেব, নিয়ে এর মধ্যে মশলা আদা টমেটো তো আছেই, আর দেব কাজু বাদাম আর চালমগজ বাটা। এটা দিয়ে আজকে ফুলকপিটা আমি করব, যেহেতু নিরামিষ তাই জন্য ফুলকপিটা ঠিক এই টাইপের ভাবে, ফুলকপিটা এখনো রেডি করিনি, করব যেহেতু আজ নিরামিষ। আদা টমেটো এগুলো তো আছেই, তার সাথে পেস্ট দেব কাজু আর হচ্ছে চালমগজ, এই দুটো পেস্ট দিলে ঝোলটা ঘন হবে, দেখতে সুন্দর হবে। নামাবার আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস সুন্দর ফুলকপির তরকারি হয়ে গেল। তেলও কম লাগলো, তেল সত্যিই খুব কম লাগে ফুলকপি যদি এইভাবে করা যায়।